আপনারা সকলেই জানেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পড়ে যান এবং তার কপালে গভীর ক্ষত হয়। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। তার কপালে এবং নাকে সেলাই পড়ে। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তাকে এখনো পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আজকে দ্বিতীয়বার তার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেন। কি বলা হয়েছে, আজ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী শশী পাঁজা মাননীয় মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো। নিশ্চয়ই আমরা সকলেই একটি দুশ্চিন্তায় রয়েছি এবং আমরা চিন্তিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যটা নিয়ে। আর ইতিমধ্যে গতকালকে আপনারাও উপস্থিত ছিলেন পিজি হাসপাতালে এবং ডাক্তারদের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারপর দিদি বাড়িও এসছেন, চিকিৎসা হয়েছে এবং আবারও ফলো আপ করার বিষয় রয়েছে, সেই সমস্তটা বলেছে। নিশ্চয়ই হসপিটালের পক্ষ থেকে এই সমস্ত স্টেটমেন্টটা আসবে, কিন্তু একটা অদ্ভুতভাবে একটা সকলেই এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না যে সামবডি পুশড হয়, এরকম কিছু ব্যাপার নয়। এটা পরিষ্কার, আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এইসব অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে, একটা হঠাৎ একটা, যার জন্যে হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন। সুতরাং ওই যে একটা অদ্ভুতভাবে একটি কথা কিংবা ওই কথার যে মানেটা ছিল সেটা আরও জিনিসটাকে অদ্ভুত করে দিল, সেটা কিছু নয়। আমরা ডাক্তার হিসেবেও সেটা বুঝি। আপনারা শুনলেন মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, যেখানে তিনি স্পষ্টতই গতকাল এসএসকেএম এর অধিকর্তা যে কথা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, সেই বক্তব্য খারিজ করে দিয়েছেন শশী পাঁজা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে শশী পাঁজা একরকম বলছেন, চিকিৎসক একরকম বলছেন, চিকিৎসক কি এই মুহূর্তে তার কি বক্তব্য, তিনি বা গতকাল ওই রকম একটি বিবৃতি দিলেন কেন, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, পুশ ফর বিহাইন্ড এই শব্দটিকে নিয়েই যথেষ্ট বিতর্ক গতকাল রাত থেকে হচ্ছিল। সেই জায়গাতে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী ডক্টর শশী পাঁজা। তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা তিনি নস্যাৎ করে দিয়েছেন এবং তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা মারেননি, তিনি হোঁচট খেয়ে পড়ে গেছেন এবং তিনি বেশ কিছু ব্যাখ্যা সেখানে তুলে ধরেছেন যে কোনো কোনো সময় শরীরে এইরকম কিছু অনুভূতি হয়, সেই কথাই মুখ্যমন্ত্রী বা এসএসকেএম হাসপাতাল হয়তো বলার চেষ্টা করেছে। কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে শশী পাঁজা জানিয়েছেন তিনি একজন ডাক্তার বলে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেননি, তিনি একটা কিছু অনুভব করেছিলেন, সেই কথাই তিনি ডাক্তারদের বলেছিলেন। অর্থাৎ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ যে বিবৃতি গতকাল দিয়েছেন তারও কিন্তু একেবারে তিনি খারিজ করে দেন। খারিজ করে দিয়ে বলেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুস্থ রয়েছেন এবং বাংলার মানুষ যেভাবে কালকে উদ্বিগ্ন হয়েছিলেন তার জন্য বাংলার মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ এসএসকেএম হাসপাতালের একরকম বিবৃতি এবং শশী পাঁজার একরকম বিবৃতি নিয়ে ইতিমধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন যে এই অনুভবের কথা। অর্থাৎ গতকাল তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য থেকে পুরোপুরি উল্টো সাইডে এসে তিনি যে বক্তব্য আজ পেশ করেছেন, অর্থাৎ গতকালের যে বক্তব্যের কথা তিনি বলেছিলেন পিছন থেকে ধাক্কা দেওয়ার কথা বলেছিলেন তা কিন্তু আজকে খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। গতকাল চিকিৎসক এসএসকেএম এর অধিকর্তা তিনি কি বলেছিলেন আমরা শোনাবো। Mamata Banerjee reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose which was bleeding profusely. Initially she was assessed by HOD neurosurgery, HOD medicine and cardiologist of our institute
and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly.